ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এবং বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে জামাতের লোকজন প্রভুত্ব করছে, রাজত্ব করছে, এটি এই বাংলায় কখনো হয়। ইতিহাসের একটা চমৎকার সময় পার করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। গত 10 মাসে এই দলটি রাষ্ট্র ক্ষমতায়, নিজেদের পুনর্বাসনে কিংবা রাজনীতি করার ক্ষেত্রে যে সুযোগ তারা পেয়েছে এবং তাদের জন্য আগামী রাজনীতিতে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এটি জামাত সৃষ্টি হওয়ার পর, অর্থাৎ সেই যে ব্রিটিশ ভারতে জামাত তৈরি হয়েছিল তখন থেকে আজ অবধি ভারতের জামাত, পাকিস্তানের জামাত কিংবা বাংলাদেশের জামাত, কোনো জামাতের জীবনে এমন বসন্ত আসেনি যে বসন্ত এই সময়তে আসছে। এখন জামাতের লোকদের সুসময় এতটা তুঙ্গে যে তারা এখন মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাজেশন দিচ্ছে। তারা এখন রাজাকার, আলবদর, আশামস এইগুলোর ইতিহাস কেমন হবে, এগুলোর চরিত্র কেমন হবে, এই বিষয়ে তারা জাতিকে জ্ঞান দিচ্ছে। তারা বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞা, মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা এবং সংবিধান নতুন করে রচনা, ছুঁড়ে ফেলে দেওয়া, সংবিধান সংশোধন ইত্যাদি সব ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমন সুযোগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অতীতে কখনো আসেনি এবং আগামীতে আসবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে জামাত নিজেরা যে সকল কথা বলেছে, যে সকল কাণ্ড করেছে এবং তাদের ইনফ্লুয়েন্সে অর্থাৎ প্রভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, তারা যে সকল কথা বলেছে, কাজ করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, এই ধরনের কাজ স্বাধীন বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং মোশতাক সহ, খন্দকার মোশতাক সহ, তারা কেউ কখনো সাহসী পায়নি। জাতীয় পতাকা নিয়ে কিছু বলেছে কিনা আমি বলতে পারবো না, তবে জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে, এটা কোনো জাতীয় সঙ্গীতই না। এই কথা বলেন তো, এরশাদ যখন ক্ষমতায় এসেছিল তিনি বলতে পারতেন? জিয়াউর রহমান বলতে পারতেন? বিএনপি বলতে পারে একবে এখনো, কিংবা আওয়ামী লীগ? কিন্তু জামাত, তারা যারা সঙ্গী সাথী রয়েছেন, তারা সেই কথা বলে দ্বিধা আসছে, মানে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। তারপরে অতীতের যত ইতিহাস, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত ইতিহাস রয়েছে, সব ইতিহাস জাস্ট রিসেট করতে হবে, বাদ, নতুন করে শুরু করেন, ফ্যাক্টরি সেট দিয়ে দেন। এবং ফ্যাক্টরি সেট যদি দিয়ে দেন, তাহলে আমাদের এই ফ্যাক্টরি সেট আপের কথা তারা বলছে 1947 থেকে, দেশ ভাগের পর থেকে যে ইতিহাস, সেই ইতিহাস সামনে আনেন। তাহলে সেই ইতিহাস হলে জাতির পিতা কী হবে? কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। 47 সনে দেশ বিভাগের তার যে ভূমিকা সেখানে আসবে। তারপর কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হাসিম, তাদের নাম আসবে, শেরে বাংলা ফজলুল হকের নাম আসবে, আরও কত কি। তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আপনি একটা বিচ্ছিন্নবাদী আন্দোলন হিসাবে আপনি অভিহিত করেন, ভারতের প্ররোচনায় এটি চাপিয়ে দেওয়া যুদ্ধ, যে যুদ্ধে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি আর ভারত আমাদের সব কিছু নিয়ে গেছে, এই যে ন্যারেটিভগুলো যেভাবে আলোচনা হচ্ছে এই সময়টিতে, এবং কোথাও সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্টাবলিশমেন্ট বিরোধী হয়েছে। বিএনপির সময় ছাত্রলীগ ভালো করেছে, আওয়ামী লীগের সময় ছাত্রদল ভালো করেছে, এরশাদের সময় ছাত্রদল, ছাত্রলীগ ওখানে শক্তিশালী ছিল। এই প্রথম রাষ্ট্র ক্ষমতায় জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের কর্তৃত্বে সব কিছু হচ্ছে। তো এটা শুধুমাত্র শেখ হাসিনার জামানাতে শেষের দিকে সম্ভব ছিল। অর্থাৎ তিনি পুরো ক্ষমতাটা কেমনভাবে কবজা করে নিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জগন্নাথের ভাইস চ্যান্সেলর, তারপরে
সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, এরপরে ছাত্রলীগের প্রধান, যুবলীগের প্রধান সবাই একসাথে যেভাবে জয় বাংলা বলতে পারতেন একই মঞ্চে উঠে, কারো লজ্জা ছিল না, শরম ছিল না। সবাই এক মঞ্চে উঠে জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ঠিক এখন দেখবেন হাতে গোনা ২-১ জন, তাও পারবেন কিনা